সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন বন্দিশ ব্যান্ডিটস এর সিজন 2 রিলিজ করে গেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে, এবং সেটা কেমন লাগলো সিরিজটা সেটা নিয়ে কথা বলবো। তো আমার দেখতে একটু দেরি হয়ে গেলো, বিকজ সিরিজটা বেশ বড় একটা সিরিজ, এবং আমার কিছু কাজও ছিল, তো তার জন্য দেখতেও একটা টাইম লেগে গেলো আমার। সরি ফর দ্যাট। কথা এটা নিয়ে আলোচনা করতে একটু দেরি হয়ে গেলো আমার। সিরিজটা নিয়ে কথা বলি, বন্দিশ ব্যান্ডিট সিজন 2 কেমন লাগলো। তো বন্দিশ ব্যান্ডিট সিজন 2 নিয়ে কথা বলা আগে সিজন 1টা নিয়ে যেটা বলার, সেটা হচ্ছে সিজন 1টা যখন এসেছিল 2020-তে, আজ থেকে প্রায় 4 বছর আগে, অনেক টাইমও লেগেছে সিরিজটা সেকেন্ড সিজনটা আসতে। এবং ফার্স্ট সিজনটা যখন এসেছিলো তখন কিন্তু এটা একটা ব্রিথ অফ ফ্রেশ এয়ার হিসেবে কাজ করেছিল। আমার সেই সময় যারা ক্রাইম, সেক্স, ভায়োলেন্স, গ্যাংস্টারের যে সমস্ত মানে একই ধরনের যে সিরিজগুলো হচ্ছিল, তার মধ্যে একটা নতুনত্বের নতুনত্ব একটা কনসেপ্ট, নতুনত্ব একটা গল্প নিয়ে আনন্দ তিওয়ারি এবং তার টিম এসেছিল, এবং বন্দিশ ব্যান্ডিটস নিয়ে, যেটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করেছিল। এবং সিরিজটা আমার পার্সোনালি খুব ফেভারিট একটা সিরিজ, কারণ সিরিজটার মধ্যে গানের যেভাবে ইউজ, এবং সেখানে যে পারফরমেন্সেস, সেখানে যে ড্রামাটা ক্রিয়েট হয়, এবং ক্লাসিক্যাল মিউজিকের যে ব্যবহার, সেটা আমার সেই সময় আমাকে মুগ্ধ করেছিল। এবং তার সেকেন্ড সিজনের জন্য আমি মুখে ছিলাম, বিকজ সিরিজটা যেভাবে শেষ হয়েছিল, যে তামান্না ছেড়ে চলে যাচ্ছে, যখন প্রাইজ নিচ্ছে তখন তামান্না ওকে ছেড়ে চলে যাচ্ছে, তারপরে কী হচ্ছে, তারপরে গল্পটা কীভাবে এগোচ্ছে সেটা দেখার জন্য আমি মুখে ছিলাম। এবং ফাইনালি যখন 4 বছর পর সিজন 2 আসছে, সেটা কি সেই প্রত্যাশা পূরণ করতে পারলো কি পারলো না, সেটা নিয়ে কথা হবে। তো ফার্স্টে এই সিরিজটার 4 বছর পর আসছে, এবং সিরিজটার গল্পটা কি, সিরিজটার গল্পটা হচ্ছে যে তামান্না এবং যে রাধে, এরা দুজনে এবার আলাদা হয়ে গেছে, দুজন প্রতিপক্ষ হয়ে গেছে, দুজন অপোনেন্ট হয়ে গেছে একে অপরের। এবং মানে তামান্নার একটা নিজস্ব ব্যান্ড রয়েছে, এবং রাধে এবং তার যে দল রয়েছে, তাদের পরিবার। তো তারা দুজন একটা মানে একটা কন্টেস্টে পার্টিসিপেন্টস হিসেবে আসবে, আর যেটা হচ্ছে আইবিসি, ইন্ডিয়ান ম্যান চ্যাম্পিয়নশিপ। এবং সেখানে তার কে কে জিতছে না জিতছে, এবং নাসিরুদ্দিন শাহর যে ক্যারেক্টারটা, সে দেখাচ্ছে প্রথম থেকে শুরু দিকে যে সেই ক্যারেক্টারটা মারা গেছে, পণ্ডিতজি ক্যারেক্টারটা। এবং তার ব্যাপারে তাকে নিয়ে একটা বই বেরোচ্ছে, এবং সেখান থেকে তার একটা পাস্ট উঠে আসছে, এবং তারপরে তাদের যে ঘরানাটা, নাসিরুদ্দিন শাহর যে ঘরানা, সেটাকে ব্যান করে দেওয়া হচ্ছে। এবং ব্যান করে দেওয়ার পর ঋত্বিক বা রাধে রাধে যে কীভাবে সেই তার ঘরানাটাকে বাঁচাবে, সেটা নিয়েই বাকি গল্পটা। সে দেখতে গেলে আপনাকে এই প্রায় 6.5 থেকে 7 ঘন্টা একটা বড় সিরিজ, আপনাকে অ্যামাজন প্রাইমে গিয়ে দেখতে হবে সিরিজটা কেমন সেটা নিয়ে। তো এই সিরিজের ফার্স্ট আমি যেটা বলবো, যে ফার্স্ট এটা যে পজিটিভ পয়েন্ট আমি বলি, এই সিরিজের ফার্স্ট পজিটিভ পয়েন্ট আমাকে যে লেগেছে, সেটা হচ্ছে এই সিরিজে গানের, বিশেষ করে ক্লাসিক্যাল মিউজিকের যে ব্যবহার, ফার্স্ট সিজনেও তো ভালো ছিল, এবং সেকেন্ড সিজনেও ভালো লেগেছে, আমার প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে। এবং এই সেকেন্ড সিজনে শঙ্কর হাসান লয় প্রেজেন্ট নেই, তার আগের সিজনে ছিল, তাদের গানগুলোকে রিক্রিয়েট করা হয়েছে, এবং নতুন কিছু কিছু গান অ্যাড করা হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি নতুন, এমন আগের সিজনে যে গানগুলো, সেগুলো এখন মাথায় ছেপে আছে, এবং সেগুলো এখানে ইউজ করা হয়েছে, বাট এখানে নতুন কোনো গান নেই যেটা মাথায় ছেপে যাবে। তো এটা নেগেটিভ পয়েন্ট। বাট ওইভাবে যেভাবে গানগুলোকে ইউজ করা হয়েছে, এবং গানের যেভাবে ব্যবহার, বিশেষ করে ক্লাসিক্যাল মিউজিকের, ওয়েস্টার্ন মিউজিকের ব্যবহার আমার ঠিকঠাক লেগেছে, ওটা আমার অতটা আপ টু দ্য মার্ক লাগেনি। বাট ক্লাসিক্যাল মিউজিকের যেখানেই ব্যবহার হচ্ছে, সেখানেই কিন্তু সেই জায়গাটা মানে দারুণ, মানে আউটস্ট্যান্ডিং একটা, মানে একটা কী বলবো, একটা আলাদাই অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে, একটা আলাদাই আপনাকে ফিল দেবে, একটা আলাদাই আপনাকে একটা জার্নিতে নিয়ে যাবে সেই যখন ক্লাসিক্যাল মিউজিকের ব্যবহারটা হচ্ছে। এবং যেখানে যেখানে তারা একে অপরের প্রতিপক্ষ হয়ে যেখানে গান করছে, বিশেষ করে একটা সিনের কথা আমি বলবো, যেখানে আই থিঙ্ক সেমিফাইনাল রাউন্ড হবে, যেখানে তামান্নার ক্যারেক্টারটা এই রাধেকে টাক্কার দিচ্ছে, এবং সে ভালোভাবে এগিয়ে যাচ্ছে, এবং রাধে সেখানে পিছিয়ে আছে, এবং হঠাৎ করে সে যখন হাই নোট লাগাবে রাধের ক্যারেক্টারটা, এবং তামান্নাকে পিছনে ফেলে দিয়ে ও এগিয়ে যাবে, সেই সিনটা আপনি দেখবেন। এবং সিনটা যা তাইভাবে এক্সিকিউট করেছে, এবং যেভাবে প্রত্যেকটা অ্যাক্টার যেভাবে জিনিসটা করেছে, যেভাবে গানগুলোকে গাওয়া হয়েছে, যেভাবে গানগুলোকে, এবং যেভাবে শ্যুট করা হয়েছে, যেভাবে প্রেজেন্ট করা, যখন ওরা গাইছে, এবং সেভাবে দুজনকে টক্কর দিচ্ছে, বা যে কোনো জায়গাতে, মানে গানের যেখানে ইউজ, বিকজ সিরিজটা মিউজিক্যাল ড্রামা সিরিজ, তো যেখানেই এখানে গান অনেকটা জায়গাতে জুড়েই রয়েছে সিরিজের, প্রায় 80-70% জায়গায় জুড়ে গানই রয়েছে। তো সেইখানে কিন্তু সিরিজটা ওই জায়গাতে কিন্তু বাজিমাত করেছে। সিরিজটা ওই জন্য আপনাকে একটা মিউজিক্যাল জার্নিতে নিয়ে যাবে, যে মিউজিক্যাল জার্নিটা খুবই ভালো, খুবই মুগ্ধকর একটা জার্নি, খুবই দারুণ দারুণ একটা জার্নি, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এবং সিরিজে কিছু কিছু সিন, কিছু ড্রামাটিক সিন, যেখানে শিবা চাড্ডা, আতুল কুলকার্নির মধ্যে একটা সিন আছে, যেখানে একটা ড্রামাটিক সিন, একটা সেখানে যেটা একটা যে ড্রামাটা ক্রিয়েট হচ্ছে ডায়লগসের মাধ্যমে, পারফরমেন্সের মাধ্যমে, সেখানে যেভাবে সেটিংটা করা হয়েছে, টোন শিফট করা হয়েছে, সেখানে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, সেখানে কিন্তু জিনিসটা কিন্তু আরও হাই নোটে নিয়েছে। এবং এখানে যে সিনগুলোতে ড্রামাটা ক্রিয়েট করা হয়েছে, ড্রামাটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে। সিরিজটা বড় হওয়া সত্ত্বেও সিরিজটা কিন্তু কোথাও কি আপনাকে বোর লাগবে না। হ্যাঁ, একটা নেগেটিভ পয়েন্ট আমি বলবো, মাঝখান থেকে কিছু কিছু সিন আছে যেগুলো আপনার আননেসেসারি মনে হতে পারে, যে তামান্না ক্যারেক্টারটা একটা অন্য ছেলের সাথে যে করছে এই করছে, ওইগুলো একটু মানে না হলেও চলতো। কিছু কিছু আননেসেসারি ট্র্যাক ডেফিনেটলি আছে। বাট যেসব জায়গায় মানে তামান্নার যে ব্যান্ড, সেখানে সৌম্যা এবং তামান্নার মধ্যে যে কনফ্লিক্টটা রয়েছে, ও একে পছন্দ করে না, এবং তামান্নার মধ্যেকার ভিতরকার একটা চলছে যে ও লাইভ সিঙ্গিং করতে পারে না, তো ওই জিনিসগুলোকে যেভাবে সেট আপ করে, দেখুন রিটেন ম্যাটেরিয়াল একটা লেখা, রাইটিংয়ের লেখা, এবং সেটাকে স্ক্রিনে ফুটিয়ে তোলা, দুটোর মধ্যে আকাশ
পাতাল পার্থক্য আছে। তো এখানে যেভাবে স্ক্রিনে ফুটিয়ে তুলেছে, ওগুলো তো রিটেনে লেখা থাকে না, যেগুলো ইয়ে করা থাকে, ওইগুলো ডিরেক্টরের যে ইমাজিনেশন আনতে পারে এবং তার টিম যেভাবে ফুটিয়ে তুলেছে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমার কিছু সিন ব্যাপকভাবে ওয়ার্ক করেছে আমার জন্য। দিব্যা দত্তের ট্র্যাক আছে অর্জুন রামপালের সাথে, বা রাধের যে একটা নিজস্ব জার্নি, নিজস্ব স্ট্রাগল, যে নিজের ঘরানাটাকে ফিরিয়ে আনতে হবে। সে একটা জায়গাতে যায় যেখানে মাহি বলে একটা ছেলে আছে যে ব্যান্ডের ইয়ে করে, তো ওর সঙ্গে ওর একটা ঝামেলা হয়। পরে গিয়ে মাহি ক্যারেক্টারটা ওকে পরের দিকে হেল্প করে, সেখানে ওর সঙ্গে একটা, ওখানে যেটা শুরু করেছে সেখানে ভালো ক্লোজার দিয়েছে মাহি ক্যারেক্টারটাকে। মাহি ক্যারেক্টারটা কীভাবে ওদের মেন্টার হয়ে আসছে, এবং এখানে যেখানে জায়গায় রয়েছে যে ক্লাসিক্যাল মিউজিক এবং ওয়েস্টার্ন মিউজিক, এই দুটো এই যে ক্লাসিক্যাল, এই যে কনফ্লিক্ট এবং ক্লাসিক্যাল মিউজিক ঘরানা থেকে যারা আসছে, মানে রাধের যে ফ্যামিলিটা, তারা একটা ট্রেডিশনাল ঘরানা থেকে বিলং করে। তারা নিজের ট্রেডিশনটাকে প্রচণ্ড সুরক্ষা করতে চায়, রক্ষণশীল ফ্যামিলি। তারা চায় না যে নিজের মিউজিকটাকে তারা মানে একটা বিকাউভাবে প্রেজেন্ট করবে, সেল করতে চায় না। তো সেইখানে ভিতরকার যে কনফ্লিক্টটা, সেটা কিন্তু খুব ভালোভাবে এই সিরিজে ফুটিয়ে তুলেছে। তো গল্পর দিক থেকে সিরিজটা কিন্তু বেশ স্ট্রং এবং বেশ ভালোভাবে আপনি কিন্তু সেটাকে হুক করে রাখবে। একটু যেটা বললাম মাঝে মাঝে বোরিং লাগতে পারে, বাট অল ওভার সিরিজটা কিন্তু বেশ ভালো। পারফরমেন্সের কথা যদি বলি, শিবা চাড্ডা, আতুল কুলকার্নি এখানে ফাটিয়ে দিয়েছে। শিবা চাড্ডা, আতুল কুলকার্নি, রাজেশ তিলাং, ঋত্বিক ভৌমিক, শ্রেয়া চৌধুরী, অর্জুন রামপালের ছোটো ক্যামিও আছে, দিব্যা দত্তের ছোটো রোলই রয়েছে। বাকি প্রত্যেকে এই সিরিজে ফাটিয়ে দিয়েছে। বিশেষ করে আমি স্পেশাল মেনশন করবো শিবা চাড্ডা এবং অতুল কুলকার্নি। এখানে দুজনের স্কোপ আরও বেশি পেয়েছে সিজন 1 থেকে, এবং তার জন্য ফাটিয়ে দিয়েছে, দুজনে দারুণ ফাটিয়ে দিয়েছে। এবং এই ধরনের সিরিজে পারফরমেন্স করাটা মুশকিল, বিকজ আপনাকে গলা দিয়ে গান করছেন বোঝাতে হবে আপনাকে, তো এটা করা কিন্তু খুব চাপের ব্যাপারটা। কিন্তু প্রত্যেকটা অ্যাক্টারই যেভাবে মানে যেভাবে সে পারফরমেন্সটা দিয়েছে, দেখে মনে হচ্ছে তারাই গাইছে, কিন্তু আসলে তারা গাইছে না, বাট সেটা যেভাবে করছে। এবং রাজেশ তিলাঙ্গের ক্যারেক্টারটা এবারে গেয়েওছে। তো ওই সিনগুলো যে জায়গাতে এসছে, সেগুলো কিন্তু খুব ভালো লেগেছে। তো আমার কিন্তু পারফরমেন্স প্রত্যেকের ভালো লেগেছে। বিশেষ করে আমি মেনশন যেটা করলাম, আতুল কুলকার্নি এবং শিবা চাড্ডা কিন্তু ফাটিয়ে দিয়েছে। ঋত্বিক ভৌমিক এবং শ্রেয়া চৌধুরী দুজনেই ভালো। এবং ঋত্বিক ভৌমিকের আমি কথা বলবো, ঋত্বিক ভৌমিক খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে, খুব ভালো। ফার্স্ট সিজনও ছিল, এই সিজনেও ভালো পারফরমেন্স। বাট শ্রেয়া চৌধুরীকে আমি কথা বলছি, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর, সারা আলি খান, নেপো কিড যারা রয়েছে, তাদেরকে যেভাবে সুযোগ দেওয়া হয় ফিল্মে, এখানে কিন্তু শ্রেয়া চৌধুরী কিন্তু সেভাবে সুযোগ দেওয়া উচিত। কিন্তু তার কিন্তু সে কিন্তু দেখতে খুবই সুন্দর, একটা হাইট রয়েছে, ফিগার রয়েছে। সে অ্যাক্টিং কিন্তু বন্দিশ পান্ডের সিজন 1 থেকে সিজন 2 তার অ্যাক্টিং আমার আরও কিন্তু বেটার লেগেছে। মানে মানে একটা কী বলবো, সে ডল হিসেবে তাকে প্রেজেন্ট করা হয়নি, গ্ল্যামার কোশ্চেন হিসেবে প্রেজেন্ট করে, তাকে কিন্তু বেশ ভালো প্রেজেন্ট করেছে ডিরেক্টর, এবং সে কিন্তু নিজের রোলটাকে জাস্টিফাই করতে পেরেছে। সে কিন্তু যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দিয়েছে। আমি তাকে আরও সিনেমাতে দেখতে চাই, ওটিটি থেকে বেরিয়ে। তাকে আরও আমার মনে হয় বলিউডে কাজে লাগানো উচিত। তাকে শ্রেয়া চৌধুরী খুব ভালো ফিউচার হতে পারে, ভালো অ্যাক্ট্রেস হতে পারে, কাজে লাগানো উচিত। দেখতেও ভালো, অ্যাক্টিংও কিন্তু বেশ ভালো করেছে আমার ক্ষেত্রে। এর জন্য পারফরমেন্স দিক থেকে সবাইকে আমার খুব ভালো লেগেছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদা কিছু বলার নেই, মিউজিকের নেই সিনেমাটা, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই ভালো। এবং এটা যেভাবে ক্রেডিটের সময় একটা গান আছে না, যে ধুম তানানা ধুম তানানা, তো ওই যে গানটা, ওটা কিন্তু শুনতে বেশ ভালো লাগে আমার। এবং সিজনটাকে যেভাবে ক্লোজারও দিয়েছে ওভারঅল মিলে, এবং টেকনিক্যাল অ্যাসপেক্ট সিজনের রিচ প্রোডাকশন ভ্যালু প্রচণ্ড বাড়িয়েছে। এবং এই সিরিজটা 4 বছর লেগেছে, তার পিছনে যে খাটনি রাইটিংয়ে, সেটা কিন্তু বুঝতে পারেন যে ক্লাসিক্যাল মিউজিকের পিছনে যে রিসার্চটা করা হয়েছে, যে আপনি মানে কিছু জিনিস বুঝতে পারবেন না, রাগের যেভাবে জিনিসপত্র, যারা মিউজিকের লোক তারা এগুলো বুঝতে পারে, আমি যেমন বুঝতে পারিনি। বাট যে রিসার্চটা করছে আনন্দ তিওয়ারি এবং তার টিম, সেটার জন্য তাকে স্যালুট। এবং এটা কিন্তু রিসার্চ করে বানানো হয়েছে, এমন নয় যে সিজন 1টা ভালো হয়েছিল, সিজন 2টাকে এনক্যাশ করার জন্য তার ফাটাফাট বানিয়ে দাও, চাকু সেটা বানিয়ে দিলেই হলো, সেরকম করে কিন্তু তারা বানায়নি। যথেষ্ট রিসার্চ করেছে, এবং গল্পটার একটা ফ্লো রয়েছে, সেই ফ্লোটাকে বজায় রেখেছে। এবং নাসিরুদ্দিন শাহ কিন্তু না থেকেও আছেন এই সিরিজটার মধ্যে, সেই জন্য স্পেশাল থ্যাঙ্কস তাকে দেওয়া হয়েছে। এবং লাস্টের দিকে বিশেষ করে প্রথম মানে সিরিজটাকে দুটো ভাগে ভাগ করেন, প্রথম 4টে এপিসোড, লাস্ট 4টে এপিসোড। প্রথম 4টে এপিসোড আপনার মনে হবে একটা সিরিজ চলছে, ঠিকঠাক চলছে, বাট লাস্টের 4টে এপিসোডে যেভাবে সিরিজটা আমাকে বেঁধে নেবে, এবং বিশেষ করে ফাইনাল এপিসোডে দিয়ে কিছু রিভিল হয় নাসিরুদ্দিন শাহর ক্যারেক্টারটার ব্যাপারে, তো সেগুলো দেখতে কিন্তু আমার ভালো লাগবে। সেগুলো টুইস্ট অ্যান্ড টার্নস কিছু অ্যাড করা হয়, যেগুলো আপনার কিন্তু ভালো বেশ ভালো লাগবে। আর সেটা মানে রাইটিং কিন্তু যথেষ্ট, সিরিজটার বেশ ভালো লেগেছে। এটা যেমন ওভারঅল টেক, এই সিরিজটার প্রোডাকশন ভ্যালুও প্রচণ্ড বাড়ানো হয়েছে, অ্যামাজন প্রাইম বেশ খরচা করে সিরিজটার ওপর। তো এটা ছিল ওভারঅল টেক এই সিরিজটার ওপর। তোমরা যদি সিরিজটা দেখে দাও, ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো তোমাদের সিরিজটা কেমন লেগেছে, এবং ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে জুড়তে চাইলে ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।